আমরা কিভাবে মাইক্রোসফট, এটাকে বলা হয় ডেস্কটপ, এইগুলো বলা হয় ফোল্ডার, এগুলো সফটওয়্যার। আমি যদি একটা ফোল্ডার তৈরি করি, কেমনে ফোল্ডার তৈরি করতে পারি, আমরা ডেস্কটপে রিফ্রেশ দিই, রিফ্রেশ না দিয়ে আমরা নিউতে আসব। নিউতে আসলে এখানে লেখা আসবে ফোল্ডার, আমরা ফোল্ডারে যাব। ফোল্ডারটার যদি আমরা একটা নাম দিই, নাম দিলাম, দেওয়ার পরে এন্টার দেব, তাইলে আমাদের একটা ফোল্ডার তৈরি হলো। ফোল্ডারে অনেক কিছু রাখা যায়। ফোল্ডারটা আমাদের এই ফোল্ডারটা তৈরি করলাম। এরপর ফোল্ডারটা আমরা ডাবল ক্লিক দিই, তাহলে ফোল্ডারটা খুলে যাবে। ফোল্ডারটা খুলে গেলে এখানে এই অনেক জায়গা, এখানে তুমি তোমার অনেক ডকুমেন্টস রাখতে পারবা। তাইলে আমরা ফোল্ডারটার যদি নাম চেঞ্জ করি, তাইলে এই যে রিনেমে আসি, রিনেম থেকে আবার হইলে অন্য একটা নাম দিই। হ্যাঁ, দেওয়ার পরে এই ফোল্ডারটা চেঞ্জ করলাম। এখন ফোল্ডারটার ভিতরে আবার আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এর ফোল্ডার করতে পারি। যেমন সর্বপ্রথম আমরা কি শিখব, মাইক্রোসফট ওয়ার্ড। দেখো নিউ, নিউ থেকে আমরা কি মাইক্রোসফট ওয়ার্ড, দেখো এই মাইক্রোসফট ওয়ার্ড, এটা একটা ফোল্ডার হয়ে গেল, ফোল্ডারের ভিতরে ফোল্ডার, এন্টার দিলাম। আমরা সর্বপ্রথম কি শিখলাম, ওটা তো মাইক্রোসফট ইমেজ। আচ্ছা, নিউতে আসি, মাইক্রোসফট ওয়ার্ড, এই আমাদের, এন্টার দিই। তারপরে আমরা কি শিখব, মাইক্রোসফট এক্সেল শিখলাম, এই এক্সেলের একটা ফোল্ডার হইলো। এরপরে আমরা কি শিখব, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট নিলাম, এই এন্টার দিলাম। হ্যাঁ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পরে আমরা কি শিখলাম, মাইক্রোসফট এক্সিস, এক্সিস, ওটা সরি, এটা তো এক্সেল। যাক, আমরা এরপরে নিই মাইক্রোসফট এক্সিস, মাইক্রোসফট এক্সিস হইলো এই নিলাম। দেখো এন্টার দিয়ে এরপর আমরা শিখব কি, মাইক্রোসফট পাবলিশার নিলাম। দেখো আমরা এইগুলো শিখব অফিস ম্যানেজমেন্টের ভিতরে, মানে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে। এরপর আমরা ডাটাবেজে শিখব অ্যাডোবি ফটোশপ, এরপর হইলো ক্যানভা প্রো, তারপরে শিখব হইলো ইন্টারনেট। হ্যাঁ, এগুলো মেইল, জিমেল খোলা, এগুলো আমরা শিখব। আচ্ছা, আমরা এইগুলো হইলো অফিস প্রোগ্রামের ভিতরে শিখবো, এই অফিস প্রোগ্রামে আমরা এগুলো শিখবো। আচ্ছা, এরপরে আমরা এখন এই দেখো এই একটা ফোল্ডার বানাই নিছি। তোমরা এর আগে হইলো সরাসরি স্টার্ট বাটন থেকে লেখছো, এখান থেকে ফোল্ডার তৈরি করেও তুমি লিখতে পারো। এই মাইক্রোসফট ওয়ার্ড, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম। এখন তোমার আর এটা সেভ করা লাগতেছে না, শুধু মাঝে মাঝে কন্ট্রোল এস দেবা, তাইলে তোমার ওই ফোল্ডারের ভিতরে ফোল্ডার হইয়ে লেখা হবে। এখন আমি এই যে একটা ডকুমেন্টস আনলাম, আনার পরে আমরা কি করব, প্রথম আমরা ইংলিশ প্রোগ্রাম শিখব। ইংলিশে এখানে আইসে ইংলিশের ফন্ট, এইটা হলো ফন্টের নাম। আমরা সরাসরি তো এই যে ফন্ট আছে এই ফন্টেই লেখা শুরু করি, কিন্তু ইংলিশে অরিজিনাল ফন্ট হইল টাইমস নিউ রোমান্স। আমরা TI দিলে আমাদের টাইমস নিউ রোমান্স আসছে, এই দেখো এন্টার দিলাম। এখন তুমি লেখলা টাইমস নিউ রোমান্স, দেখো। এরপরে টাইমস নিউ রোমান্স লিখলাম, আর কোনো পরিবর্তন নাই। আমরা যদি বাংলায় যাই, বাংলায় গেলে আমাদের কি করতে হবে, বাংলায় গেলে এখানে আমাদের ফন্ট আনতে হবে, অবশ্যই এটা আনতে হবে। এটা কি লেখা বুঝি না, তাইলে লিখবা SUT, তার এটার নাম হইল কি সুতানি MG। সুতানি MG আনার পরে এন্টারে টিপ দেবা, দেওয়ার পরে আর একটা প্রোগ্রাম চেঞ্জ করতে হবে, বিজয় 52 দেখবা উপরে, বিজয় 52 থেকে এখানে বিজয় ক্লাসিক এনে দেবা, দেওয়ার পরে পেজে করবা। এখন আমরা অটোমেটিক এটাই থাকে, ইংলিশ করা থাকে। এখন আমি শুধুমাত্র সুতানি MG আনলাম, আনার পরে আমরা এখন যদি লিখি, যেমন লিখি অল, তাইলে আমাদের এখানে কি করতে হবে, এখান থেকে বিজয় ক্লাসিক আনতে হবে। এখন আমি লিখি, তাইলে কই হয়। ঠিক আছে, এই দুইটা জিনিস চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখন আমরা আসি যে ওই যে কিবোর্ডের নিচের অক্ষর সবসময় তোমার উঠবে, কিন্তু যদি তুমি উপরের অক্ষর উঠাইতে যাও, তাহলে শিফট টিপে ধরে উঠাইতে হবে। আবার নিচে আবার উপরে উঠাইতে গেলে শিফট টিপে ধরে উঠাইতে হবে। এই মানে প্রত্যেকটা বাটনের উপরের অক্ষর তুলতে হলে তোমার শিফট টিপে ধরে তুলতে হবে। 1 2 হইল গিয়া তোমার যুক্ত বর্ণ দেখি, যেটা হইল সরোয়া, তারপর সরেয়া, তারপরে রস্যই। দেখো সরোয়াও আছে, সরেয়াও আছে, রস্যই নাই, রস্যই হয় কি দিয়া, GD।
দীর্ঘই হয় কি দিয়ে, জি শিফট ডি, হ্রস্ব হয় জি এস, দীর্ঘ হয় জি শিফট এস, তারপরে রি হয় জি এ, রি, তারপর সরে জি সি, সরে জি শিফট সি, সরে, এরপরে আর কি কেউ, কেউ হয় জে জি শিফট এন। এই কয়টা যুক্তবর্ণ। আর যদি আমরা যে কোনো অক্ষর মিলাইতে চাই, যেমন কয় ক, তাহলে ক যোগ, যোগ মানে জি, ক, ক যোগ ক, হ্যাঁ, তাহলে যোগ হয় জি দিয়া। এই যুক্তবর্ণ এই কয়টা পড়বা, আর কিছু না। যুক্তবর্ণ যেটা, তাই তার ত যোগ ত, তাই তার ত, তারপরে এলে ময় ম ম ম যোগ ম, ময় ম ম, ঠিক আছে। এছাড়া আর কিছু তোমাদের পড়তে হবে না। তারপরে এছাড়া তো আইকনগুলো, এটা বড় করলে বড়, ছোট করলে ছোট, এটা দিয়ে করে ডিজাইন, হ্যাঁ, এটা দিয়ে করে কালার, ফন্ট কালার, হ্যাঁ, আর এটা দিয়ে যেটুক সিলেক্ট করছো ওইটুক কালার। ক্লিয়ার? আমি শুধু আজকে ফোল্ডার করা দেখাইলাম, হ্যাঁ, এরপর সেভ দিলে তোমার ফোল্ডারে সেভ হয়ে যাবে। যেমন আমি এই সেভ দিই, কন্ট্রোল এইচ দিই, হ্যাঁ, সেভ হয়ে গেল। আমি সব কাইটে দিই। এখন আমি আমার ফোল্ডারে যাই। ফোল্ডারটা কই, এই ফোল্ডারটা ডাক খুললাম। এই আমি কোন ফোল্ডারটা বানাইলাম, ডকুমেন্টস। ডকুমেন্টসের ভিতরে আমি যা লিখছি সব আছে। ক্লিয়ার? আমরা এভাবেও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড আমরা লিখতে পারি, ঠিক আছে, ফোল্ডার কইরা। আবার এই ফোল্ডারের ভিতরে আমরা অনেক কিছু রাখতে পারি। যেমন এই ফোল্ডারের ভিতরে আমার এইটা নিয়ে রাখবো, তাই এইটা কন্ট্রোল রাইট বাটন টিপ দিয়া এরপর কপি করবা, কপি কইরা তোমার ফোল্ডার খুলবা, ফোল্ডারে খুইলা আবার রাইট বাটন ক্লিক করে পেস্ট করবা। তাইলে তোমার এই ছবিটা কিন্তু এখানে তুমি রাখতে পারলা। কোথায় রাখলা? তোমার এই ফোল্ডারটার ভিতরে। ক্লিয়ার? বুঝতে পারছো? সমস্যা আছে কোনো? এতটুকুই। কোনো